আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সিলেট ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মালিক। শেরপুরের হিফজ সম্পন্নকারী ৬৪ জন হাফেজ ও হাফেজাদের সম্মাননা দিয়েছে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে। এবারও বিশ্বনাথে ৪ গ্রামের ২ শতাধিক হতদরিদ্র পরিবারকে বাড়ি বাড়ি রমজানের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্ট। হবিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৩০০ অসচ্ছল পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস। এবং চ্যারিটি অর্গানাইজেশন বিআরএস ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারের ৬ শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সিলেট ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মালিক। দক্ষিণ সুরমার তেতলি ধরাধরপুর রিয়াসতপুর হাজী রইস মিয়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মালিক বলেন, মসজিদ নির্মাণে যারা দান ও সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকল দাতাদের উত্তম প্রতিদান দেবেন। বিস্তারিত আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্মীয় পরিবেশে প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন এম এ মালিক। গত শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের ধরাধরপুর রিয়াসতপুর হাজী রইস মিয়া জামে মসজিদের উদ্বোধন করেন তিনি। সিলেট ৩ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য ফলক উন্মোচন করে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, আল্লাহর ঘরের মেহমান হয়ে এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যারা এই মহতী উদ্যোগে দান ও সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আল্লাহর ঘর এবং আমি সৌভাগ্যবান আল্লাহর ঘর শুভ উদ্বোধনকে আমরা আপনারা এলাকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মুস্তফা কামাল। তিনি বলেন, এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় প্রায় ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই মসজিদ। কুয়েত প্রবাসী হাজী মকলিস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ মেহেদি হাসান মজলু, বাবুল আহমদ সহ অনেকেই এই নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি দীর্ঘ ২৯ বছর যাবৎ যুক্তরাজ্য প্রবাস করতেছি। তো আমার বড় ভাই, মেজ ভাই, অত্র এলাকার মুরব্বিয়ান তারা বহুদিনের প্রত্যাশা ছিল যে এখানে একটা মসজিদ করা। আমাদের এই এলাকা ছোট এলাকা, এই এলাকার মধ্যে নামাজের ভালো একটা ব্যবস্থা নাই, আর সবাই যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারে সেই জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা সাইফুর রহমান, আব্দুল খালেক, তেতলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিন, বিএনপি নেতা হাজী শফিক মিয়া, তুফায়েল আহমদ কচি, যুবদল নেতা সারওয়ার হোসেন বাদল, সাইদুল ইসলাম, জামাল উদ্দিন, হাবিব উল্লাহ, নিজাম উদ্দিন, আয়ুব আলী, ফজলু মিয়া, মোহাম্মদ জমির আলী, মোহাম্মদ গৌস উদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য মুরব্বী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন রিয়াসতপুর হাজী রইস মিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আমির উদ্দিন। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। শেরপুরের নকলায় আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের পক্ষ থেকে হিফজ সম্পূর্ণকারী ৬৪ জন হাফেজ ও হাফেজাদের সম্মাননা দেয়া হয়েছে। উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা এবং এতিমখানা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে হাফেজ ও হাফেজাদের সম্মাননা হিসেবে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাদ্রাসার সভাপতি মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ডক্টর
ASM আশরাফ মাহমুদ। শিক্ষা ও মানব কল্যাণমূলক কাজে ট্রাস্টের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্যকালে তিনি বলেন, শেরপুর জেলায় বৃত্তিপ্রাপ্ত 216 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথমবারের মতো 64 জন হাফেজ ও হাফেজাদের সম্মাননা দেয়া হয়েছে। এই সম্মাননা হাফেজ ও হাফেজাদের মধ্যে আগামীর পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। আগামীতে ট্রাস্টের পক্ষ থেকে সারা দেশ থেকে বৃত্তিপ্রাপ্ত আরও 2500-এরও বেশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদেরও সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন ও স্থানীয় প্রতিনিধি আব্দুল আউয়াল। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার 5 নম্বর আখাইলকুড়া ইউনিয়নের পাগুড়িয়া গ্রামে মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মরহুম মোশন উল্লাহ, মরহুম জোহরা বিবির জোড়া ট্যাঙ্কের গভীর নলকূপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার 5 নম্বর আকালখোড়া ইউনিয়নে পাগুড়িয়া গ্রামে মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মরহুম সুমনুল্লাহ, মরহুম জোহরা বিবির জোড়া ট্যাঙ্কের গভীর নলকূপ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের সদস্য সাব্বির আহমদ জাবেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, BIS এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান M মুহিবুর রহমান, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আহমদ, 8 নম্বর কনকপুর ইউনিয়ন সদস্য রাসেল আহমদ, উক্ত প্রকল্পের সমন্বয়কারী ফয়সাল আহমদ ও নাসির আহমদ সহ এলাকাবাসী। দোয়া করবা আমরা আমিনুল ইসলাম ভাইয়ের লাগি আর তাইনোর পরিবারের লাগি, তারা বিপদ আপদ মুক্ত থাকতা সব সময়, আর দান খয়রাত করার প্রতি আরো আগ্রহ আল্লাহ বাড়াইয়া দিতা। উক্ত ট্রাস্টের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সার্বিক সহায়তা প্রদান। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করেন উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আমিনুল ইসলাম শাহেদ। আমার আব্বা মোহাম্মদ আব্দুল খালিক, আমার দাদা ময়সন উল্লাহ আর আমার দাদি জহুরা বিবি, তার লাগি দোয়া করবা। উপস্থিত অতিথিরা অত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম শাহেদ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব আমিনুল ইসলাম শাহেদ, তার কাছে যার উদ্যোগ এবং যার একান্ত সমাজসেবার লক্ষ্যে সরকার জারিয়া হিসাবে উনি এবং ওনার পরিবার সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি যে মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের জন্য, মানবতার কল্যাণে তাদের এই কার্যক্রমগুলো অনেক দূর এগিয়ে যাবে। যারা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে তাদের ন্যায় খায়া দান করেন, যেটা পাইছি আমরা সবসময় পাই, সন্তুষ্ট আছি, আমরা খেয়াল রাখবো। অনুষ্ঠানে এক পর্যায়ে গরিব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। পরিশেষে উক্ত গভীর নলকূপের শুভ উদ্বোধন। যারা দিছে এই জিনিসটা, এই যে বিশুদ্ধ পানি, তার লাগে আপনি কিতা করবা? দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। ইয়া আল্লাহ রহমানুর রহিম, ইয়া আল্লাহ রব্বে করিম, মরহুম আব্দুল খালিক সাহেবের কবর খানতারে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, পাগুড়িয়া, মৌলভীবাজার। ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে এবারও বিশ্বনাথ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 4 গ্রামের 2 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের কাছে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পুরো 1 মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষজন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। দীর্ঘ প্রায় 14 বছর ধরে বিশ্বনাথের অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্টের ট্রাস্টিরা। এরই ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের জাহারগাঁও, হরিকলস, পূর্ব ও পশ্চিম চাঁদশির কাপন গ্রামের প্রায় 2 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের কাছে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দিনব্যাপী অটোরিকশা যুগে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ওই 4 গ্রামের প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। যেমন আমরা লোকাল গ্রাম হলো দিয়ে বরাবর দিতাম, আর যারা দেখরা আগুই আইতা পয়সা দিতা, এইটা ভালো হইতো, ভালো কাজে চলতো। আমরা ট্রাস্টে নিয়ে আশা করছি এবার আইসি 5 লক্ষ টাকা সামনে দিয়ে আরো আশা করছি আরো বেশি হইতো। আমরা গাঁও যারা আসছেন লন্ডন সব আগুই হোক ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা রামাদানও সাপোর্ট দেয়, বিশেষ করে এই যে ফুড সাপোর্ট প্রোগ্রাম, তারপরে ঈদুল আজহা কোরবানি দেওয়ায়, এর মাঝে মধ্যে আমরা যদি বেশি প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন হয়, তাতেও আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি।
2 শতাধিক পরিবারের মধ্যে বাছাইকৃত 40টি পরিবারকে 30 কেজি চাল, 3 কেজি ডাল, 10 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ, 3 কেজি সুলা, 5 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন সহ পুরো 1 মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বাকি 170 পরিবারকে 10 কেজি চাল, 2 কেজি ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় হতদরিদ্র মানুষজন। তারা ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হান্নান সহ সকল দাতা এবং তাদের মুর্দেগানদের জন্য প্রাণভরে দোয়া করেছেন। আর মহতি এই উদ্যোগ অব্যাহত রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। এই খাদ্য সামগ্রী যারা পার খুব উপকৃত হন এবং এরা দোয়া করেন। আমি চাইলাম যে আপনারা বিদেশি সকল প্রবাসী হলে আরও আগুয়ে আইতা এবং সহযোগিতার হাত বাড়াইতা। আমরা খাইয়া খুশি আর আগামীতে আরো বেশি করে দিতা। সবসময় আমরা পাই রমজানের আগে তারা দেন, আলহামদুলিল্লাহ তারা লাগে দোয়া করাম, আমরা খুশি আছি মাল পাইয়া। রমজান মাসে আমরা শান্তি খাইতে পারি দিছেন, আমরা পাইছি পাইয়া আমরা খুশি হয়েছি। আল্লাহ তৌফিক দেও কাতাম দান দে আরো। এর আগে ওই দিন সকালে পশ্চিম চাঞ্চিরকাপন গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন চমক মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণের জন্য প্যাকেটজাত করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মন্তাজ আলী, ট্রাস্টের সিনিয়র অর্গানাইজিং টিম মেম্বার মনিরুদ্দিন বশির, রুহুল আমিন চমক মিয়া, আব্দুল মুমিন এহিয়া, রুহুল আমিন চমক মিয়ার সহধর্মিনী যুক্তরাজ্য প্রবাসী রাফিয়া আমিন এবং সংগঠক ওমর আহমদ আবু। এ সময় সমাজসেবক সাদেক মিয়া, নিজামুদ্দিন সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। হবিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় 300 অসচ্ছল পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস এবং চ্যারিটি অর্গানাইজেশন বিআরএস ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারের 6 শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার আবদুল্লাহপুরে বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী হাজী সমরু মিয়ার পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চারখারপাড় মায়ার মহল কমিউনিটি সেন্টারে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার আবদুল্লাহপুর চরখারপাড় মায়ারমহল কমিউনিটি সেন্টারে বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী হাজী সমরু মিয়া পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তাদের পারিবারিক সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। হাজী সমরু মিয়া উক্ত রমাদান প্রজেক্ট ছাড়াও এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে ঘর নির্মাণ, চিকিৎসা সেবা ও বিভিন্ন দুর্যোগে সহায়তা করেন। আমার দাদা হাজী সমরু মিয়া, তাই আমরা প্রতি মাসে 2000 টাকা দিন, তখন আবার ঘরে খানো বানাইয়া দিরা। এছাড়াও বিদেশ আনতে সবসময় আমরা সাহায্য সহযোগিতা করেন। হাজী সমরু মিয়া আমার আব্বার এখন ঘর বানাই দিয়েছেন মরার আগে, এটাই আমরা সবচেয়ে ঠিক করতে বানাইলাম। আপনার কাছে ধন্যবাদ। উপস্থিত অতিথিরা লন্ডন প্রবাসী হাজী সমরু মিয়া পরিবারের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ, পত্র এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। আর আমরা প্রত্যেক সময়েও এই দানবীর ব্যক্তির সুস্বাস্থ্য নেকায়াত কামনা করি। অনেক অসুস্থ ব্যক্তি সকলের চিকিৎসার ব্যবস্থা করে দেন। এই যে একটা সেন্টার দেখা, এই কমিউনিটি সেন্টারে ন্যায্য মূল্য ছাড়াও এই অল্প স্বল্প কিছু খরচে অনেক মানুষের বিবাহ অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান হইয়া থাকে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তানরে নেক হায়াত দিতা, তান পরিবারও প্রত্যেকে নেক হায়াত দিয়া সুস্থতার সাথে তানোর এই দানরে প্রত্যেক সময় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে উপরের দিকে তাকাইয়া রাখার জন্য অনুরোধ রইল। গড় তো অনেক গড় আমার মামার অবদান আছে, বানাইয়া দিছেন, হলে তান লাগিও দোয়া কররা। আর এলাকার তো কোনো মানুষের আশা করি কোনো নাই, বিয়া আসা দিয়ে বিয়া তো দিরা, গড় বানাইয়া দিরা, অনেক কিছু কররা।
আর এই যে ইফতার বিতরণ আজকে ওর সব খুশি ইফতার বিতরণ পাইয়া 2-3 এলাকার মানুষে ইফতার নিরা তারা সবই খুশি আছেন। হাজি সুমরিমা সাহেব মাদ্রাসার হিফজ বিভাগের রুম সহ আর একটা রুম দুতলার একটা সাইট করিয়া দিয়েছেন, অনেক টাকা খরচ করিয়া। এরপরে এই যে বিল্ডিংও আছে আমরা বোর্ডিংয়ের রুম, এই বোর্ডিংয়ের 2 রুম এই বিল্ডিং এটা হাজি সুমরিমা সাহেব এই বছর করিয়া দিয়েছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গরিব অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। প্রতি বছর তাই ইফতারের ব্যবস্থা আমরা লাই নেই, আমরা সবসময় তাই লাগে আমরা দোয়া করি আল্লাহ বেটা শরীরখান ভালো রাখতা, ভালো থাকতা, সুস্থ থাকতা, দোয়া করি। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, সরকারপাড়, আব্দুল্লাহপুর, রাজনগর, মৌলভীবাজার। হবিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় 300 অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস। লাইফ প্লাসের কার্যক্রমে সন্তুষ্ট এলাকার হতদরিদ্র মানুষজন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। শুরু হয়েছে আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কালাপুর গ্রামে কিছু অসচ্ছল পরিবারের মানুষ জড়ো হয়েছেন। প্রতিবারের মতো এবারও যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস তাদের জন্য রমজানের খাদ্য সামগ্রী উপহার হিসেবে নিয়ে এসেছে। 300 পরিবারকে রমজানের শুরুতেই দেয়া হয় প্রায় 14 কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সুহেল চৌধুরী বলেন, লাইফ প্লাস প্রায় 30 বছর যাবৎ হতদরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। দীর্ঘ 30 বছর যাবৎ প্রায় লাইফ প্লাস এই অত্র এলাকা তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের পাশে সবসময় এই লাইফ প্লাস কাজ করে থাকে এবং আমরা আশাবাদী ভবিষ্যতে এর দ্বারা অব্যাহত থাকবে। লাইফ প্লাসের সমন্বয়কারী জহিনুর চৌধুরী আশা প্রকাশ করেন, বিতরণকৃত খাদ্য সামগ্রী ইফতারি হিসেবে ছোট পরিবারের জন্য প্রায় 2 সপ্তাহ চলবে। হবিগঞ্জের নবীগঞ্জ এবং বাহুবলের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল এবং গরিব মানুষের মাঝে একজন মানুষের 14 কেজি এর মতো জিনিসপত্র পাইছে, চানা, ডাল, খাজুর, চাউল, তেল, পেঁয়াজ, মশলাপাতি ওইগুলা পাইছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি প্রায় 3 থেকে 4 জন পরিবারের 2 সপ্তাহ ইফতারি আমরা দিচ্ছি। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত মুর্শেদ আলম বলেন, এই অঞ্চলের বিভিন্ন গ্রামে লাইফ প্লাস ইতিপূর্বে প্রায় 200 টিউবওয়েল স্থাপন করে দিয়েছে এবং হতদরিদ্রদের ঘর নির্মাণ করে দিয়েছে প্রায় 20 থেকে 30টি। এই এলাকায় প্রায় 200 মতন টিউবওয়েল আছে আর গড় 20 থেকে 30টা আছে আর অন্যান্য এরিয়াতেও গড় আছে। বাট আমাদের জানা মতন আমরা নিজে লাইফ প্লাসের আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ করেছি প্রায় 20 থেকে 25টা করে আমরা সরাসরি থেকে কাজ করেছি। পবিত্র রমজানের শুরুতে খাদ্য সামগ্রী উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকার জনগণ। তারা আসেন দেখে আপনারা দিছো আমরাও কি বাচ্চি এটা কত খুশি আনন্দ দেন বাগুল না হাইসা দিনাই ভুতাই হাড়ারে ভুতাই না দিত আমারে হয় লাইফ প্লাস স্বাস্থ্য সেবা কেন্দ্রের আঙিনায় আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হয় নির্বিঘ্নে। উপস্থিত ছিলেন লাইফ প্লাসের সদস্য যুক্তরাজ্য প্রবাসী নুরুল হক চৌধুরী, স্থানীয় স্বেচ্ছাসেবক তুহিনুর তালুকদার, কামাল হোসেন, নজরুল ইসলাম তুহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবিষ্যতেও যাতে এই সংগঠনটি তাদের সেবা কার্য চালিয়ে যায় সে প্রত্যাশাই করেন এলাকাবাসী। রমজানের শুরুতেই লাইফ প্লাস অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করছে খাদ্য সামগ্রী। এই পরিবারের মানুষগুলো মনে করছে এই উপহার পেয়ে তাদের অনটন কিছুটা লাঘব হবে। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথের মিরেরচর শরীশপুর মহাজন বাড়িতে আলহাজ হুশিয়ার আলী জমিলা বিবি এবং সুরাব আলী মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এলাকার 6 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার মিরেরচর শরীশপুর মহাজন বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ হুশিয়ার আলী জমিলা বিবি এবং সুরাব আলী মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন ও তার পরিবার। এবারও রমজান উপলক্ষে শরীশপুর ও মিরেরচর এলাকার প্রায় 6 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আনন্দিত ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন।
তো আমার কাছে খুব ভালো লাগে, এটা আমার মনে স্যার যে আরও আমি দিতাম, আরও করতাম। তো আপনারা মানে দোয়া করবা যে আমরা এটা যাতে কন্টিনিউ করতাম পারি। প্রতি বছরের ন্যায় এবারও এলাকার অসহায় মানুষদের সহযোগিতা করায় ট্রাস্টের চেয়ারম্যান সহ শরীশপুর মহাজনবাড়ির বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনেরা। রমজান, ঈদ, বিভিন্ন দুর্যোগে ওনারা বিভিন্ন ধরনের সাহায্য করে থাকছেন। শাহাবুদ্দিন ভাইকে ধন্যবাদ এবং তার পরিবারের সকল সদস্যদের ধন্যবাদ। এর আগে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে শরীশপুর মহাজনবাড়িতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই, সিলেটের জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী। ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক এসিলেন্ট মোহাম্মদ লুৎফুর রহমান। মাদ্রাসা শিক্ষক মাওলানা ওমর ফারুক বিপ্লবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এসআই অনিক পড়ুয়া, প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা জাহিরুদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিফন, প্রাক্তন ইউপি সদস্য মোসাদ্দর আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আরশ আলী রেজা, সমাজসেবক আব্দুল্লাহিদ, বাবুল ইসলাম, সিকন্দর আলী ও মাওলানা ফখরুল ইসলাম। সভা শেষে ট্রাস্টের ট্রাস্টি সহ মহাজনবাড়ির বাসিন্দা ও তাদের মুর্দেগানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়। এ সময় এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্যের নিবন্ধিত চ্যারিটি অর্গানাইজেশন বিআরএস ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারের অসহায় অসচ্ছল ৬ শতাধিক পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 2 দিন ব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। পবিত্র রমজান মাস ত্যাগের ও সহমর্মিতার। এই মাসে নিজেরা দূর প্রবাসী থেকেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি প্রবাসীরা। নারীর টানে এবং ধর্মীয় দায়িত্ববোধ থেকে তারা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। যুক্তরাজ্য সরকারের নিবন্ধিত চ্যারিটি অর্গানাইজেশন বিআরএস ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবারও বিয়ানীবাজার উপজেলার ৬ শতাধিক মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের ফুড প্যাক বিতরণ করেছেন। পবিত্র রমজানের আগে ট্রাস্টের এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত অসচ্ছল সাধারণ মানুষ। তারা ট্রাস্টের সাথে জড়িতদের জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমরা পাইয়া দিলা খুশ হইছি। আল্লাহ হাজির উপরে তুমি আল্লাহ ওলা খুশ হই যা। আর আমরা আরো বেশি বেশি খাইতাম আর আল্লাহ তৌফিক দিতে তানে চাচা আমরা প্রত্যেক বছর দেই। তানজের উদ্দেশ্য আল্লাহ পাক তানর হাজতে আল্লাহ পুরা খরকা আমার চাচারে বেশ আল্লাহ দান করতা এবং হায়াত দিতা। ফুড প্যাকে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, পেঁয়াজ, ময়দা, খেজুর সহ রমজানের নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি। ফুড প্যাক ও অর্থ সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন বিআরএস ট্রাস্টের পরিচালক আলহাজ বাজিদুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনাম হোসেন, রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট হাসান আহমদ, বিআরএস ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আমানুদ্দিন। বন্ধু বান্ধব যারা আমার সহায়তা করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি আরো একটা প্রকল্প আরম্ভ করছি বৃদ্ধা আশ্রম আর অনাথ আশ্রম করার জন্য। আপনারা সবাই গেছে আমি সাহায্য চাইয়ার, দোয়া চাইয়ার আর আমার ওগুতার লাগি দোয়া করবা যে ওগুতা আল্লাহ বাস্তবায়িত করার তৌফিক দান করতা। আমাদের বিয়ানীবাজার অনেক ট্রাস্ট আছে কিন্তু ওনার ট্রাস্টটা একটু ব্যতিক্রমী। উনি শুধু যে খাদ্য সামগ্রী না, উনি অনেকগুলো ইভেন্ট ওনার থাকে, যেমন ধরেন গড় বাড়ি বানানো, চিকিৎসা, লেখাপড়া খরচ, সেলাই প্রশিক্ষণ, অনেকগুলো ইভেন্ট। এই খাদ্যগুলো পাওয়ার পরে এই রকমের মানুষগুলা, অসহায় মানুষগুলা অনেক উপকৃত হবেন। আমরা এই ট্রাস্টও যারা এই খাদ্য সামগ্রী বিতরণ লাগিয়া সহযোগিতা করছেন সবার প্রতি আমরা অ্যাপ্রিসিয়েট। পরিচালকের মেইন উদ্দেশ্য হইল কি তাইন আর্থ মানবতা সেবায় কাম করা দুনিয়া এবং আখেরাতর লাগিয়া। শুধু এটা সুপাতলা এলাকায় নাই, বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বাজিদুর রহমান চাচাকে, ওনার যে মহতি উদ্যোগ আসলে চমৎকার। আমরা আশা করব প্রত্যেক বৎসরের ন্যায় এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে। আমরা ওনার জন্য সবসময় দোয়া করব, আপনারাও দোয়া করবেন আর এই ধারাবাহিকতা যেন প্রতি বছর স্থায়ী থাকে। ট্রাস্টটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র ও বাসস্থান সহ মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন তারা। এছাড়াও ট্রাস্টটি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে, যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন ট্রাস্টের পরিচালক আলহাজ বাজিদুর রহমান। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।